আল্লাহ তাআলা বলে, হে আমার কোন বান্দি যদি আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কোন অসহায় বান্দি যদি আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া দেই। এজন্য ঘটনা আছে, হাদিসের মধ্যে আসছে, মদিনার একজন মহিলা, আনসারী মহিলা, খাওলা বিনতে সালাবা, মদিনার একজন আনসারী মহিলা, স্বামীতে তালাক দিয়া দিছে, বাচ্চা কাচ্চা বেশি। আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়া দিছে গো আল্লাহর নবী, আপনি আমার একটা ফয়সালা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সময় এখনো পর্যন্ত এই যে তালাকের মাসআলা, তালাকের ফয়সালা আল্লাহ তাআলার রাসূলের কাছে পাঠায় নাই, আল্লাহর রাসূলের কাছে আসে নাই। রাসূল করিম বলতেছে, মা আমার কাছে এখনো আল্লাহর কাছ থেকে কোনো ওহী আসে নাই, সুতরাং আমি পারবো না। মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি পারবেন না, তাহলে আপনারও যেমন একজন আল্লাহ আছে, আমারও তো একজন মাওলা আছে, আমি তার কাছে গিয়া চাইলাম। খাওলা বিনতে সালাবা ঘরের কোণার মধ্যে যায় আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলতেছে, আল্লাহ, আপনার নবীর কাছে, আপনার বন্ধুর কাছে গেছিলাম, আপনার বন্ধু আমারে কোনো ফয়সালা দিতে পারে নাই, সুতরাং ওগো আল্লাহ, আমার বাচ্চা কাচ্চা বেশি, আমার স্বামী তালাক দিয়া দিছে, আপনি একটা ফয়সালা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, সাহাবায়ে কেরাম দেখতেছে ওমর ফারুক খাওলার কাছে বসে রইছে, যায় বলতেছে, কি ওমর, আপনি কেন রাষ্ট্রের কাজ বাদ দিয়া, আপনি কেন আপনার কাজ বাদ দিয়া খাওলার কাছে বসে রয়েছেন, কারণটা কি? হযরত ওমর বলতেছে, খাওলা এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ যার কথা স্বয়ং আল্লাহ তাআলা শুনে আমার ডাক দিছে, আমি শুনবো না কেন?